কাউন্সিলরের টাকা ফেরত অগ্নিদগ্ধের পরিবারের। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, ধামাচাপা দিতেই টাকা দেওয়ার অভিযোগ। কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। সন্ধ্যেতে টাকা ফেরাতে কাউন্সিলরের অফিসে আসে পরিবার। অফিসে ঢুকতে বাধা আর হেনস্থার অভিযোগ পরিবারের। কাউন্সিলরের দেওয়া ৫,০০০ টাকা ফেরত। উপর মহলের আদেশে দলবল নিয়ে এক পান পেশেন্টের ঘরে ১০-১২ জন ঢুকে গেছে। ওদের মধ্যে একজন টুকাই নামে ও ভিডিও করেছে। আমার বাবাও সাথে ছিল, আমার বাবা দেখেছে। ওরা এখন ডিনাই করছে যে আমরা ভিডিও করিনি। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর। এখানেই ওর লোকেরা ডিনাই খেয়ে যাচ্ছে যে টাকা দেয়নি। তাহলে আমার বাবা কি অন্ধ? টাকাটা দিয়েছি, ছুড়ে দিয়েছি। টাকাটা দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছেই না, ভিডিও বন্ধ করতে বলছে। আর ওখানে কিছু জন ছিল যে ছেলেরা, মহিলারা তো মানে উল্টো পাল্টা বলছে। ২-৩ জন ছেলে মিলে আমার একজন হাতও ধরে টেনেছে। আমাকে কি বলেছে অতটা ওনার কথাটা আমি শুনিনি, কিন্তু উনি আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে, ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। বেদিয়াপাড়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল। বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ নেতৃত্ব। জখম ব্যক্তির খোঁজ খবর নিয়েছেন ব্রাত্য বসু। অগ্নিদগ্ধ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা। যিনি আরজিকর হাসপাতালে ভর্তি আছেন তার যত দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক। প্রশাসনের কাজ করছে এবং আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীও একই মত পোষণ করেছে, দ্রুত সুস্থতা কামনা করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি চেয়েছে। বাড়ি ফেরার পথে গায়ে পেট্রোল, রাস্তার ওপরে পুড়িয়ে খুনের চেষ্টা দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায়। অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ৩ জনের বিরুদ্ধে নাগেরবাজার থানায় নালিশ পরিবারের। অভিযোগ, এফআইআর থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর। টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ। মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টা। দক্ষিণ দমদমে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া, এখানকার তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার, পেশায় দিনমজুর। বাড়ির সামনেই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন বছর 40-এর রঞ্জিত কর্মকার। সেই সময় পাড়ার কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে বচসা বাঁধে। বচসা থামিয়ে বাড়ির দিকে রওনা হন রঞ্জিত। অভিযোগ, তখন তার পিঠে পেট্রোল ঢেলে দেয় স্থানীয় 3 যুবক। তারপরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত এবং সাগর নামের 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। রঞ্জিতের পরিবারের দাবি, এই 3 জনই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বিভৎসভাবে পুড়ে গেছে, পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা একসাথে সব পুজো করেছে। সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে। এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। সুমন, সুশান্ত এবং সাগর, এই 3 জনের নামে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, অভিযোগপত্র থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না। উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে। ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় সুমন ব্যানার্জির নাম বাদ দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি। উনি উল্টে গুন্ডা নিয়ে এসে ঠেট দিচ্ছে। টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে? টাকা দিয়েছে
ওই হসপিটালের বেডেই। পরিবারের লোককে হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। কত টাকা দিয়েছে? 5,000 টাকা দিয়ে এসছে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে এখানে আমি আমার প্রতিবেশী কেউ যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই, তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে। বেদিয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাউ এলাকায় ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে, একসময় তৃণমূল করতেন। বছর দুয়েক আগে তাকেও স্থানীয় কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারে। কেউ ভয় এগিয়ে আসেনি, আর এর আতঙ্কে পার্জি করে নিয়ে গেছে। টমাস সেন্টারে ভর্তি ছিলাম, এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। পার্টি একদম এই দুর্নীতি, একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। নিউজ 18 বাংলা। শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে সেপ্টেম্বরে, বাকি রয়েছে ইন্টারভিউ, যা দ্রুত শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। তাই তারা ঠিক করেছে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে না, ইন্টারভিউ নেওয়া হবে রিজিয়ন ভিত্তিক, যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। 2016 সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 9, 10 এবং 11, 12 এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায়। তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না, ইন্টারভিউ হবে রিজিয়ন ভিত্তিক। স্কুল সার্ভিস কমিশনের 5টি রিজিয়ন রয়েছে, প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি। জানা গিয়েছে প্রথমে 11, 12 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া 15 দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি। এরপরই শুরু হবে 9, 10 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। সব ইন্টারভিউই হবে রিজিয়ন ভিত্তিক। গত 3রা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি চায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। গত 7 এবং 14 নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, বাকি রয়েছে ইন্টারভিউ। এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন, যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।